হ্যালো গাইস, দিস ইজ দীপ দ্য বাইকার। আজকে আমরা মোবিল চেঞ্জ করবো এই গাড়িটা। তো দেখা যাক কী কী পার্টস লাগবে। আমরা ইউজ করবো মোটুল 10W40 5100, 10 লিটার লাগবে। তো দুটো 1 লিটার কিনেছি। আর লাগবে একটা 5 নম্বরটা। আর লাগবে একটা ফিউচারের ওরিং গ্যাসকেট, পার্ট নাম্বারটা দেখে নাও যদি ফিউচারে তোমাদের লাগে। আর লাগছে একটা ওয়াশার 12 mm, এটা ওখানটা থেকেই পাওয়া যায় বাস। আর মোটামুটি যন্ত্রপাতির মধ্যে সেরকম কিছু লাগবে না। লাগছে হচ্ছে 12 নম্বরের গুটি, একটা সাইজ চেঞ্জেবল রেঞ্জ রেখেছি, আর একটু ছোটোখাটো কটা সাইজ চেঞ্জেবল রেট রেখেছি। দেখা যাক কী কী লাগে। মোবিল চেঞ্জের জন্য প্রথম আমাদের খুলতে হবে এই প্যানেলটা। তার জন্য এখানে একটা 10 নম্বর ইয়ে রয়েছে, নাট রয়েছে, ওটা আমরা এখন খুলব। আমাদের এই পার্টটা মোটামুটি এখানটা খুলে গেছে। আমাদের এখানে অয়েল ফিল্টারটা খুলতে হবে, সেই জন্য এই পানটাকে বের করা। আর খুলতে হবে ওদিকটা। আমাদের খুলতে হবে সাথে এই পুরো রেপসোল লেখা প্যানেলটাকে, কারণ এখানে নিচের এই প্যানেলটা বের করা যাবে না। এখানে অয়েল ফিল্টার আছে, অয়েল ফিল্টার চেঞ্জ করতে গেলে এইগুলো প্যানেলটা খুলতে হবে। যার জন্য লাগবে এখানে কটা স্ক্রু আছে, সব কটা স্ক্রু খুলতে হবে এখানে। আর এর ভিতরে এখান থেকে একটা স্ক্রু থাকে, ওটা খুলতে হবে এখান থেকে এই ভিতর দিকে। আমাদের পুরো গাড়ির ফ্ল্যারিং খোলা হয়ে গেছে। তো এবার আমরা অয়েলের নাটটা খুলবো। অয়েলের নাটটা আছে আমাদের এইখানে, এখান থেকে খোলা হয়ে গেছে। এগুলোকে নাটগুলো একটু মিক্স করে নিয়েছি দুটো পাস করে, সেই জন্য এগুলো হাতে খুলে যাচ্ছে। নাটগুলো খোলার সময় খুব সাবধানে খুলবে যাতে ভেঙে না যায়। আর এখান থেকে খুবই মোবিল স্পিন করা শুরু করবে। এখানে মোবিল থেকে থাকে একটা মোবিল ফ্যান এখানেও রাখবে। প্রায় 150 ml মতো মোবিল বেরোবে, বেশিও বেরোতে পারে। হয়ে গেছে। মোবিল ফিল্টারের ভিতরে একটা স্ক্রু আছে, সাবধানে রাখবে এটা। আমার গাড়িতে আগে ইউজ করেছিলাম, আর এটা হলো মোবিল ফিল্টার। মোবিল ফিল্টারটা বের করলে আমাকে দেখতে আমার এটা মোবিল ফিল্টার আমার যে আগে গিয়েছিল মোবিল ফিল্টারটা এবার চেঞ্জ করবো। এটা হচ্ছে নতুন মোবিল ফিল্টার, তখন দেখালাম। নতুন মোবিল ফিল্টারে এই সাইডটা দেখো লেখা আছে আউটসাইড কভার। এটা এরকমভাবে প্লেস করতে হবে যে এটা এই কভারের দিকে যেন থাকে, আর এই ভিতরের ফুটোটা এই ভিতর দিকে থাকবে। এটা ব্রেস্ট হচ্ছে এরকমভাবে তোমরা লাগিয়ে নেবে। নেওয়ার পরে এটা হচ্ছে তোমার নতুন গ্যাসকেট। পুরোনো গ্যাসকেটটা এই অবস্থা, এটা চেঞ্জ করতে হয় প্রতিবারই। এটার এই পার্ট নাম্বার
সাবধানে গ্যাসকেটটা বের করো, কারণ এটা খুবই ফ্র্যাজাইল। আচ্ছা, গ্যাসকেটটা নতুন, গ্যাসকেটটা একদমই জাস্ট ওয়ান সাইডেই ফিট হবে। ফিট করবে, ফিট করার সময় একটু জয়েন্ট লাগিয়ে নেবে। এরকমভাবে গ্যাসকেটটাকে ওরিংটাকে প্লেস করে নেবে, আর ভিতরে স্প্রিংটা এইভাবে থাকবে। এরকম কর্নার ওয়াইজ তুমি দুটো নাট লাগিয়ে নেবে যাতে সুবিধা হয় আটকাতে। আর এখানে ট্রাই করবে ইকুয়াল ফোর্স দেবে দুটো দিকে। মোটামুটি টাইট করা হবে হাতের প্রেশারে, তারপরে ফাইনাল টাইট দেবে। অয়েল টাইম নাটটা, এটা আর এই ওয়াশারটা তুলে এটা প্রতিবার ঘন্টা রেকমেন্ড করে অয়েল চেঞ্জের সময় চেঞ্জ করতে। এটা ওদের থেকে আনা নতুন ওয়াশার, এটা জাস্ট 5 টাকা না 6 টাকা নেয়। এটা নতুনটা আটকে দিয়ে ইঞ্জিনের নিচে মোটামুটি ভালোভাবে টাইট করে, যাতে মানে খুব টাইটও না হয়। আমার বলে 18 নিউটন মিটার টর্কে কনফিডেন্স না থাকলে প্রথমে হাতে তুলে টাইট করবে, পুরো আস্তে আস্তে একদম টাইট করবে যাতে পুরো তৈরি না হয়, সাইড স্লিপ না করে যায়। 12 নম্বর সকেটে সকেট লাগাবে, এইখানে অব্দি এসে এই বাস, এর থেকে বেশি করবে না, করলে ড্যামেজ হতে পারে হালকা একদম। সাইড স্লিপ করে গেলে পুরো ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। মোবিল ঢালা হয়ে গেছে, তো গাড়িটা এবার আমরা স্টার্ট করব। তো স্টার্ট করে প্রথমে আমরা কোনো রেভ করবো না, গাড়িটাকে জাস্ট অন করে ছেড়ে দেবো। এখানে আমার ভিডিওটা আপাতত শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানিও, নিশ্চয়ই রিপ্লাই করব।